গতকাল যেই দৃশ্যটা আমরা দেখলাম পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়, সেটা সত্যি খুবই নিন্দনীয় এবং জঘন্য এবং ভয়ঙ্কর, নেফারিয়াস অ্যান্ড হরেন্ডাস। এর থেকে জঘন্য এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে না। কারণ গতকাল কয়েক জায়গায় কিছু শিক্ষককে পুলিশ পিটিয়েছে। এর থেকে আর জঘন্য ঘটনা কি হতে পারে? শিক্ষক, আমাদের সভ্যতায় শিক্ষককে সবচেয়ে উঁচু লেভেলে মর্যাদা দেওয়া হয়, সেখানে পুলিশ কি করেছে? পুলিশ শিক্ষকদের পিটিয়েছে। তাদের দোষটা কী ছিল? তাদের দোষটা এটাই ছিল, তারা হচ্ছে ডিআই অফিসে গিয়েছে তাদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়কে জানানোর জন্য। তাদের যে উপর যে ভয়ঙ্কর এক বিপদ এসেছে জীবনের, সেই বিপদের বিষয়টাকে ডিআইকে জানানোর জন্য। তার প্রতিবাদে কি হয়েছে? তার পরিপ্রেক্ষিতে তাদেরকে জঘন্যভাবে পেটানো হয়েছে কিছু পুলিশ। আমি বলবো না সব পুলিশই খারাপ, কিন্তু তারা যেভাবে পিটিয়েছে সেটা তার থেকে জঘন্য, তার থেকে মানে প্যাথেটিক কিছু হতে পারে না। একমাত্র তো তাদের তো চাকরি গেছেই, তাদের সোশ্যাল স্টিগমা থেকে শুরু করে যারা যোগ্য তাদের কথা বলছি আমি। এবং তাদের সিচুয়েশনটাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে পুলিশ না দেখে তাদেরকে উল্টা পিটিয়েছে, লাঠি দিয়ে পিটিয়েছে, লাথি মেরেছে। এটা মেনে নেওয়া যায় একটা সভ্য সমাজ এবং সভ্য সোসাইটিতে? একটা সোসাইটি গড়ে ওঠে কিসের জন্য? তিনটা জিনিসের উপর একটা সোসাইটি গড়ে ওঠে, একটা সিভিলাইজেশন গড়ে ওঠে তিনটা জিনিসের উপর। এক শিক্ষা, দুই শিক্ষক, আর স্কুল। যেই সোসাইটিতে যত স্কুল সেই সোসাইটি কিন্তু তত উন্নতি করে। যেই সোসাইটিতে যত শিক্ষা উন্নত, শিক্ষাকে গুরুত্ব দেয়, সেই সোসাইটি তত উন্নতি হয়। আমাদের এই রাজ্যে পুরো শিক্ষা ব্যবস্থাটাই কি হয়েছে? করাপ্টেড হয়ে গেছে। আর যেখানে শিক্ষককে সম্মান দেওয়া হয় না, সেই সোসাইটি কীভাবে আগাবে? এর জন্যই আমি বুঝতে পারলাম কালকের সিচুয়েশন দেখে যে আমরা এত কেন পিছিয়ে সব ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সব ক্ষেত্রে আমাদের হচ্ছে কেন গ্রাফ এত নিচে। তাই আমি এই ভিডিওটা বানিয়ে পারলাম না। আমার বিবেক পিক অফ কনসায়েন্স থেকে আমি হচ্ছে অ্যাজ এ কনসিয়েন্ট বিং আমি আমার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা আমি পোস্ট করছি অ্যাজ এ সাইন অফ নন ভায়োলেন্ট প্রোটেস্ট এগেনস্ট দ্য নেফারিয়াস অ্যান্ড হরেন্ডাস অ্যাক্ট অফ দ্য পুলিশ। এইভাবে চলতে থাকলে কিন্তু আমরা যে নেক্সট প্রজন্ম আছে তাদের জন্য আমরা কোনো সুন্দর ভবিষ্যৎ তৈরি করে যেতে পারবো না। এমনি তো অন্ধকারে আছে, আরও অন্ধকারে ঠেলে দেবে।